আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি নমস্কার ও অন্য জাতির প্রতি রইল আন্তরিক ধন্যবাদ। এবং আমাকে যারা কমেন্ট করেছেন যে গুরুজি মাকড়সার জাল দিয়ে বশীকরণ দেন, মাকড়সার জাল দিয়ে বশীকরণ দেন এবং কেতাবল ফেরোয়ানেতে দেবেন। তা আমি আজকে আপনাদের মাঝে উন্মুক্ত করে দিচ্ছি মাকড়সার জাল দিয়ে বশীকরণ। এবং আপনারা মাকড়সার জাল দিয়ে বশীকরণ করতে পারবেন। এবং আমি আজকে সেই নকশাটা আপনাদের মাঝে উন্মুক্ত করে দিচ্ছি। এবং কে কোন জেলা থেকে করতেছেন আমাকে কমেন্টে জানাবেন। এবং আপনারা সকলেই জানেন যে মাকড়সাগুলো চালে ঢালে থাকে। এই দেখেন এই মাকড়সা হচ্ছে এই মাকড়সার জাল নেবেন। এইরকম দেখবেন যে কোনো গাছের পরে আছে বা কোনো খাজুর গাছে আছে, যে কোনো গাছে, ঘরে হোক আর গাছে হোক আর বাড়িতে হোক, যেখানে হোক, আপনারা এই মাকড়সার জাল গুছাবেন। গুছানোর পরে এই মাকড়সার জাল দিবেন একটা। আর আপনারা জাফরান কালি দিয়ে এই জাম সাদা কাগজের পরে নকশাটা লিখবেন। জাফরান কালি দিয়ে নকশাটা লিখবেন। আপনারা কিভাবে নকশাটা লিখবেন আমি দেখাই দিচ্ছি। আপনারা ঠিক সেইভাবে লিখবেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে বা কাজ করতেও সুবিধা হবে। তবে দেখেন, আমি আপনারা দেখতে থাকুন। আমি আপনাদের হাতে ধরে নকশা কি গাদায় লিখবেন আর কোথায় নাম লিখবেন আমি আপনাদের দেখাই দিচ্ছি। এই দাগ দিলাম এবং এই দাগ দিলাম, একটা দিলাম, একটা দিলাম আর এই একটা দিলাম, তাহলে মোট মিলে এই দাগ দিলাম। আপনারা দেখুন, আমি আপনাদের দেখাই দিচ্ছি যে আপনারা মাকড়সার জাল দিয়ে বশীকরণ কি কায়দায় করবেন। এই একটা দাগ দিলাম, এই একটা দাগ দিলাম, তাহলে দাগ হলো কয়টা? একটা, দুটো। আর এমনি হয়েছে একটা, দুটো। তাহলে খোপ হয়েছে কয়টা? 9টা। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, 9টা খোপ হয়েছে। এবং আপনারা নকশাটা লেখার নিয়ম আপনাদের দেখাই। আপনারা নকশাটা লিখবেন হচ্ছে ডান বাড়াতে। এই দিলেন 4, এই দিলেন 7, এই দিলেন 5, এবার এই, তারপরে আপনারা এই 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 তারপরে এই দেয়া গেল। এবার নিচের ডায় এই এই, তারপরে আপনারা দিলেন এই। নকশাটা লেখা হয়ে গেল। এবার যদি কোনো স্বামী স্ত্রী কাজ করে,